আমি বিছানায় রাখো ওই সি করেছি স্কুলে তুমি বলেছিলে শিক্ষক ও বাবা কে করিয়ে দিয়েছে সি এরকম করে করিয়ে জিজ্ঞেস করো না ওকে দেখবে কেমন করে করো এরকম করে করিয়ে দিই কেমন করে সি করেছো স্কুলে কেমন করে সি করেছো ওইরকম করে ঠুকে পাগলা বুড়া ওই ধরে নিচু করে মানে এ করে হাত দুটো বের করে দাও হ্যাঁ বাবা ও বাবা ও বাবা ওটা ওর কি গান ওরে নাচ কান মুলে দিয়েছে নাকি রে কানটা লাল হয়ে আছে হ্যাঁ ধরেছে ওই গুবো গুবো গুবোটা কেন ধ্রুবকে গুবো বলবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো। আমি আজকে অনেকটা ভালো আছি কারণ ফাঁকা ফাঁকা লাগছে। মাকে আর সৌমুখে আমি সবসময় বলছি আমার যেন মনে হচ্ছে কেমন একটা মনটা মানে গালে ওখানটা যখন ঠেকছে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কিছু নেই। মা বলছে যে কিছুদিন এটা মনে হবে তারপরে দেখবি ঠিক হয়ে গেছে। তো ইচ্ছা আছে পরে একটা ঘন্টা দাঁত বসিয়ে নেব, দেখা যাক কি হয়। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে দুপুর 2টো। কুট্টুস 12:30টার সময় স্কুল থেকে ফিরলো। সৌমুই আজকে নিয়ে এসেছে ওকে। কালকে তো সৌমু ছিল না, অফিস গেছিল। সারাদিন কুট্টুসকে নিয়ে আমি আর মায়ে ছিলাম। আমি তো বেশি কথা বলতে পারছিলাম না, তবে পেন কিলার কালকে অবধি খেয়েছি। কালকে রাত থেকে আর খাইনি, আমার ব্যথা সেরকম আর নেই। শুধু খাবারটা ওই আস্তে আস্তেই খাচ্ছি। কালকে রাত্রে সৌমুকে একবার আমার ডেন্টিস্টের কাছে পাঠিয়েছিলাম। তো উনি বলেছেন যে কোনো অসুবিধা নেই, সব খাবার খেতে পারবে। আর পরশুদিন হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে, যার জন্য কালকে আমাদের শেওড়াফুলি যাওয়ার প্ল্যান ছিল। আর হঠাৎ করেই তো আমার এই দাঁতের প্রবলেমটা হলো, আর মা হঠাৎ করেই চলে এসেছে, তাই মা আজকে চলে যাবে। তো মা বলছে যে আমি যখন চলেই যাব আমার সাথেই তোরা চল, না হলে আজকে আবার আমি যাব, কালকে আবার তোরা যাবি, সেই বারবার করে যাওয়া আসা। তার থেকে আজকেই চল সবাই একসাথে চলে যাই। তো তাই আবার আজকে প্ল্যান করা হলো যে আমার শরীর যখন এখন ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, আজকে বিকেলের দিকে আমরা বেরিয়ে যাব, শেওড়াফুলি যাব। কালকের দিনটা ওখানে থেকে পরশু দিন ওখান থেকে মাসির বাড়ি যাব। আমার মাসতুতো দাদার মেয়ের বিয়ে তোমাদেরকে বলেছিলাম। কত দিন হয়ে গেল ফেসিয়াল করি না, ফেসিয়াল করব, চুল কাটবো, আইব্রো করব, কিচ্ছু হলো না। হঠাৎ করে সব মাঝখান থেকে গোলমাল হয়ে গেল। যাই হোক, আজকে বাড়ি যাই, দেখি কালকে কতটা কি করা যায়। আর চলো আপাতত ব্লগটাকে স্টার্ট করি, তোমরা চেক করতে থাকো। কুট্টুসকে আমি দুদিন কোলে নিয়ে নিই, আজকে কোলে নিয়েছি। আমাকে আবার কালকে বলছে তুমি আমাকে দুদিন ধরে কোলে নাওনি কেন? দাঁতটা তুলে দিয়েছে দাঁত তুলে দিয়েছে। এই তো আরেকটা দাঁত আছে আরেকটা দাঁত আছে আরেকটা দাঁত তুলে দেবে। কেন আর তুলবে কেন? আমার যে দাঁতে ব্যথা ছিল সেটা তুলে দিয়েছে, আর তুলবে না। আমার সবগুলো নেওয়া হলো তো তাহলে। আমার দুটো আছে আর এই ওই জলটা অল্প নিয়েছি, বেশি নিইনি। মায়ের মা তোমার বোতলটাই নিয়েছো? তুই কোথায় বসবি, সামনে না পেছনে? পেছনেই বসবি। সামনে ওর বাবার সঙ্গে বসুক না, তোমার সঙ্গে বসুক। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দরজাটা বন্ধ করবো। দরজাটা খুব শক্ত। এখন সন্ধ্যে 7টা মতন বাজছে, আর আমরা এবার বাড়ি পৌঁছে যাব। বাড়ির কাছাকাছি চলে এসেছি। সাঁতরাগাছিতে অনেক জ্যাম ছিল, তাই আমাদের বাড়িতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেল। দাদা, আমি কে? দাদা ওই তো দাদা আছে হ্যাঁ দাদা আছে। ব্যথা কমাচ্ছে। বাড়িতে এসেই আগে চেঞ্জ করে নিয়েছি। কুট্টুসকেও খাওয়ানো হয়ে গেছে। এখানে দেখো কুট্টুস আর পুবলু বসে খেলা করছে। বাড়িতে সবাই মুড়ি মেখে খেলো, কিন্তু আমার যেহেতু মুড়িটা এখন খেতে একটু প্রবলেম হচ্ছে, তাই মা আমাকে একটু ম্যাগি করে দিয়েছে। আর গরম জিনিস তো এখন কদিন খাচ্ছি না, তাই ম্যাগিটা করার পর ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এখন খাচ্ছি।
আর তোমরা দেখলে মাসি এসেছে, মানে বৌমনির মা, কারণ পুবলুর শরীরটাও খুব একটা ভালো ছিল না। মা যেহেতু আমার কাছে গেছিল, তাই মাসি এসে বৌমনির কাছে ছিল। ঘরে নিয়ে চা খাচ্ছি চা বলছে আবার, কে রে আবার চা বলছে, কে রে আবার চা বলছে, গাই। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, আর সকাল সকাল আমি দেখো এখানে ফেসিয়াল করতে বসে গেছি। যেহেতু একটা ফেসিয়াল কিট আমার কাছে ছিল, তো সেটা দিয়েই একটু একা একাই ঘরে করে নিচ্ছি। একটু টাইম পেয়েছি, ভাবলাম ফেসিয়াল আর হেয়ার কালারটা একা একাই করে নিই। আর দেখো বৌমনি চলে এসেছে দেখতে আমি কিভাবে ফেসিয়াল করছি। স্নান হয়ে গেছে, আজকে একটু ফেসিয়াল করলাম ঘরেই, পার্লারে যাওয়ার তো আর টাইম হয়নি। ঘরেই একটু ফেসিয়াল করে নিয়েছি, মাথায় হালকা একটু কালার করে নিলাম। আর আজকে পুরো মেঘলা, একটুও রোদ ওঠেনি। আমি ভাবছিলাম যে যেহেতু ওই বাড়িতে আর এই দাঁত নিয়ে কদিন ভুগলাম, আর হলো না, এই বাড়িতে এসে মাথায় একটু কালার করে নেব, যেহেতু একদিন টাইম পাবো। আর এই বাড়িতে সুবিধা হচ্ছে আমাদের যেহেতু ছাদ আছে, রোদ আছে। ও বাবা, আজকে তো রোদই ওঠেনি, পুরো সকাল থেকেই মেঘলা, এখন আবার আরো দেখে অন্ধকার করে এসছে। তো তুমি রিং সাজাচ্ছ? হয়নি তো, বড়গুলো নিচে, ছোটগুলো ওপরে। তোমার ভাত খাওয়া হয়েছে? খেয়েছো ভাতু? ভাতু খেয়েছো? স্নান করে ভাতু খেয়ে নিয়েছো? কি দিয়ে খেয়েছো? মাছ দিয়ে? আজকেও মাছ দিয়েছে কেন? এখন সন্ধ্যে 6:30 বাজছে। আমি, মা, সৌম, কুট্টুসকে নিয়ে একটু বেরোচ্ছি। তো আমাদের এখানে বাজার কলকাতা আছে, ওখানেই যাব, কারণ সামনে 22শে ফেব্রুয়ারি কুট্টুসের বার্থডে আছে। তো ওর বার্থডের জন্য কিছুই কেনা হয়নি। সৌম তাই বললো চলো ওর জন্য দুটো ড্রেস কিনে নিয়ে আসি। দেখো আমরা চলে এসেছি বাজার কলকাতায়। যেহেতু আমাদের শেওড়াফুলিতে এখন বাজার কলকাতা হয়েছে, আমাদের এখানে এখন মোটামুটি সবাই এখান থেকেই বেশিরভাগ শপিং করে। ওখানে কেনাকাটা করতে আমাদের বেশ লেট হয়ে গেল, এখন প্রায় 9টা বাজছে। তো ফেরার সময় দেখলাম পার্লারটা খোলা ছিল, তাই আমি বললাম যে তাড়াতাড়ি করে আমাকে একটু আইব্রোটা করে দিতে। তো চলো তাড়াতাড়ি আইব্রোটা করে নিই, তারপর বাড়ি ফিরবো। কুট্টুসের এটা বার্থডে ড্রেস নেওয়া হয়েছে, আর এই একটা নেওয়া হয়েছে, এর সাথে জিন্স নেওয়া হয়েছে। এমন কিছু পছন্দ হয়নি, অথচ হেভি দাম, কোনো ডিসকাউন্ট নেই। 700 টাকা নিয়েছে, তাই? হ্যাঁ, আর জিন্সটা 400। দেখছিলাম যে এই জামা, এইটা পুবলুর আর কুট্টুসের একই দুটো নেওয়া হয়েছে। এটা হবে, এটা হবে। ওইটা এটা একই গো। যখনই হোক, শুধু বিয়ে বাড়ি কেন, যখনই হোক পড়বে, দুজনে একসঙ্গে পড়বে। কুট্টু এদিকে এটা পরে যাবে বিয়ে বাড়ি? ওইটা ওই যে বিয়েতে পড়তে পারবে, সৌভিকের বিয়েতে যদি যাই। ওটা কুটুসের আমাদের ছেলেটা ছিল না। না ওরকম আমি কালকে দেখেছি, কিন্তু এই কালকে দেখি। আমরা প্রচুর শপিং করেছি, প্রচুর জামা কেনা হয়ে গেছে, প্রচুর জামা। আর এইগুলোই গরমে পরার জন্য নিয়েছি 3টে। না, এবার পকেটে হাত দিয়ে ঘোরো। ওই জামাটা পরাও দেখি, এটার সাথে জামাটা খুলবো আবার, এত সুন্দর ভাঁজ করা আছে। এই জামাটা মনে আমি কিনে দিয়েছিলাম না? এবার বলবে সবই তুই কিনে। না আমি নিজে কিছু কিনি না, আমার সব যেগুলো এইটা লোক বলছি তুমি, হ্যাঁ, আমাদের বাড়ি শ্বশুর বাড়ির জিনিস তোমাদের কিনতে কিনতে সব পয়সা শেষ হয়ে যাচ্ছে। বাবা গাই কই, বাবা গাই ও এখানে। কালকে তুমি কোথায় যাবে বিবাড়ি? বলো এর আগে একটা সিন হয়ে গেছে, ওইটাই দাদা বলছে যাতে কেটে দিই। কুট্টুস আসছে। রাত 11:30 বাজছে, আর আমরা দেখো এখানে সব গোছগাছ করছি। কালকে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাব। চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।